আগামী রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাকে কেন্দ্র করে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। এই সভার মূল আকর্ষণ হতে চলেছে দুই প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মন ও নগেন রায়ের উপস্থিতি। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এই প্রথম মোদীর মঞ্চে তাদের একসঙ্গে দেখা যাবে। বংশীবদন বর্মন এতদিন তৃণমূলের ঘনিষ্ঠ থাকলেও সম্প্রতি বিজেপিকে সমর্থন ঘোষণা করেছেন। অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় সম্প্রতি তৃণমূলের কাছাকাছি এলেও ভোটের মুখে বিজেপি তাকে হাতছাড়া করতে একেবারেই রাজি নয়। তাই দুই নেতার সভায় উপস্থিত থাকার কথাই নিশ্চিত করেছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করব না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। রাজবংশী ভোট ব্যাংক অটুট রাখতে বিজেপির এই কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এসপিজি এবং জেলা পুলিশ। রবিবার বিকেল 3টে শুরু হবে সভা। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই মেগা সভায় দুই জেলার কর্মী সমর্থকদের জন্য ত্রিস্তরীয় বসার ব্যবস্থা রয়েছে। মোদীর এই সভা কোচবিহারের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।